বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে ফিরছেন বাংলার জোরে বোলার মোহাম্মদ সামি। আশা ভারতীয়। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় দলে নতুন খুশির খবর আসতে চলেছে এবং ভারতীয় দলে সুসংবাদ পেতে চলেছে। কারণ বাংলার জোরে বোলার মোহাম্মদ সামিকে কেই বা পছন্দ করেন না। তিনি যেমন তেমন তার বোলিং, আমরা সেই কথা ভুলতে পারবো না। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই ফিরতে চলেছেন বাংলার জোরে বোলার মোহাম্মদ সামি। আশা ভারতে। আঙ্কেলের চোট থেকে সেরে ওঠার পথে থাকা মোহাম্মদ সামি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরবেন বলে আশা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই দুটি টেস্ট ও 3টি টি-20 খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। চেন্নাই সিরিজে প্রথম টেস্ট শুরু 19শে সেপ্টেম্বর। ওই ম্যাচ দিয়েই দীর্ঘ 10 মাস পর আবার খেলতে দেখা যেতে পারে 33 বছর বয়সী ফাস্ট বোলারকে। গত বছরের অক্টোবরে নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে ছিলেন বাংলার জোরে বোলার মোহাম্মদ সামি। বিশ্বকাপে 24 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারে ছিলেন তিনি। এবছরের ফেব্রুয়ারিতে তার পায়ে সফল অস্ত্রোপচার হয়। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এই সময়ে তিনি আইপিএল ও টি-20 বিশ্বকাপের মতো টুর্নামেন্টও মিস করেছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN জানিয়েছে সামি এই মুহূর্তে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে এনওসি পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে পার করেছেন। অস্ত্রোপচারের পর গত মাসে তিনি প্রথমবারের মতো বোলিং করেছেন। চোটাক্রান্ত স্থানে কোনো রকম ব্যথা অনুভব না করায় ধীরে ধীরে বোলিংয়ের গতি বাড়িয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরছে ভারতীয় দল। সফরে যাওয়ার আগে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন বাংলা জোরে বোলার মোহাম্মদ সামি বোলিং শুরু করেছেন এবং 19শে সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ে টেস্ট দিয়ে ফেরার তার লক্ষ্য। আগারকার বলছেন, আমরা কম বেশি জানি এই মুহূর্তে দলে কিছু চোট সমস্যা আছে, তবে আশা করি তারা ফিরে আসবে। সামি বোলিং শুরু করেছে, যা ভালো লক্ষণ। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই 19শে সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু। ওই সময়ের মতো সামিকে ফেরানোর সব সময় আমাদের লক্ষ্য ছিল। আমি জানি না ফেরার জন্য তাকে কতদিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এনসিএর কাছ থেকে জানতে হবে। ESPN ক্রিকেট জানিয়েছেন নির্বাচকদের এরই মধ্যে সামির অগ্রগতি সম্পর্কে অবহিত করেছে এনওসিও। এখনও স্বামীকে ফিটনেস পরীক্ষায় উত্তর যেতে হবে। তিনি কতটা ফিট তা দেখার জন্য আগামী 5ই সেপ্টেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে শুরু হতে চলা দিলীপ ট্রফির প্রথম শ্রেণী ঘরোয়া প্রতিযোগিতা অন্তত একটি ম্যাচ খেলানো হতে পারে। এ ব্যাপারে নির্বাচকরা শীঘ্রই তাদের সিদ্ধান্ত জানাবেন।